ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, 60 টাকাই দেন, সমস্যা নেই। 60 টাকা দিলে আপনাকে কত দিব আমি? ও আচ্ছা, 100 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 10 তারিখ আর এখন বাজে ঠিক 9টা। আমি কিন্তু গাইজ বেরিয়ে পড়ছি। তো আজকে সারাদিন রাইড শেয়ার করব। সারাদিন রাইড দিয়ে কত কি ইনকাম করি না করি বা কি আছে না আছে আমার রিজিকে, সেটা দেখার জন্য হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো তার আগে যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন। তো চলেন যাত্রী নেই, তারপরে আবার কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিন কিন্তু শুরু করে দিয়েছি 200 টাকা ট্রিপ দিয়ে। আইসা দাঁড়াইছিলাম হচ্ছে ওয়ারলেস গেটেই। বরাবর আমার দিন হচ্ছে এখান থেকেই শুরু হয়, আগেও বলেছি আপনাদেরকে। তো যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে ওয়ারলেস গেট থেকে। সদরঘাটের আগে যে কোর্টটা আছে, জর্জ কোর্ট, ওইখানে উনি নামবে। 200 টাকা আমাকে ভাড়া দিবে, দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। সো চলেন যাই, এই যাত্রীকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওইখান থেকে যদি আরেকটা পেয়ে যাই। 200 টাকা ট্রিপ হলেও অনেকটা লাভ হয়ে যাবে। এখানে প্রচুর জ্যাম থাকে। ঠিক আছে, ধন্যবাদ। তো যাত্রীর থেকে 100 টাকা নিলাম, আর 100 টাকা হচ্ছে আমি আগে নিয়েছিলাম, মানে আমার গাড়িতে তেল ঢোকাইছিলাম আর কি। তো যাই হোক, 100 টাকা তো ইনকাম করে ফেললাম তেল খরচ বাবদ। তো চলেন এবার হচ্ছে সদরঘাটের দিকে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকে আশা করি ট্রিপ পাওয়া যাবে। বনানী 11 নম্বর, এই যে আমি পড়ায় দিচ্ছি আপনাকে। এখানে অনেক বাইক, বসে থাকার থেকে রোদের মধ্যে চলে যাওয়াই বেটার। তো সময় বাজে এখন ঠিক 10:30, আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে জর্জ কোর্টের সামনেই। ওইখানে ড্রপ করার পর সরাসরি হচ্ছে সদরঘাট মোড়ে এখানে চলে আসছিলাম আর কি। তো এখানে এসে মোটামুটি 10 মিনিট বসার পর আরেকটা যাত্রী নিলাম। এখানে রোদের মধ্যে বসেছিলাম, প্রচুর গরম, যদিও হালকা হালকা শীত পড়েছে, কিন্তু সকাল সকাল রোদটা অনেক গায়ে লাগে, একদম জ্বলে যায় আর কি। তো যাই হোক, একটা ট্রিপ নিলাম, যাচ্ছি হচ্ছে বনানী 11 নম্বর রোড। দূরত্ব এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার প্লাস। আর উনি আমাকে 200 টাকা ভাড়া দিবে বরাবর, কারণ এখানে প্রচুর পরিমাণে বাইক, কেউ যাচ্ছিল না, আমি একমাত্র যাচ্ছি। সবাই হচ্ছে 250 টাকা চাইছিল, 220 টাকা চাইছিল, আর উনি হচ্ছে আমাকে 200 টাকা দিবে। সুতরাং মোটামুটি 20 টাকা কমে যাচ্ছে আর কি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে এটা পড়তে হবে কাইন্ডলি, আমি আপনাকে পড়াই দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, বসেন, গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সাবধানেই যাব, সমস্যা নেই। তো সর্বশেষ যাত্রী কিন্তু আমি বনানী 11 নম্বর রোডে ড্রপ করেছিলাম, তাও আবার ঠিক 11টায়, আর এখন বাজে ঠিক 1টা। মোটামুটি 1 ঘন্টা বসার পর একটা যাত্রী পাইলাম, টিভি গেটেই বসেছিলাম এতক্ষণ। তো যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে শ্যামলী শিশু মেলার সামনে, উনি নামবে। এখান থেকে দূরত্ব হলো মাত্র 6 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে 150 টাকা, যদিও আমি 150 টাকায় ওনার কাছে চাইছিলাম। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লিঙ্ক রোডের মাথায় নামবেন, বাড্ডা লিঙ্ক রোড। চলেন, সমস্যা নাই, আসেন ভাইয়া। না না, অ্যাপে যা আসে আপনি তাই দিয়েন আমাকে, সমস্যা নাই। এখন সময় বাজে হচ্ছে 1:47। আগের যাত্রীকে এখানে ড্রপ করেছিলাম শিশু মেলার ঠিক অপোজিটে। তো এখানে ড্রপ করার পর এখানেই বসেছিলাম মোটামুটি 15 মিনিট। 15 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম, যাচ্ছি হচ্ছে কন্ট্রাক্টে, কিন্তু উনি হচ্ছে ভাড়া দিবে অ্যাপের মাধ্যমে, মানে অ্যাপে যা আসে ওইটাই আমাকে দিবে। যাবে বাড্ডা লিঙ্ক রোডের মাথায়, উনি নামবে, 160 টাকা মেবি দিবে। সো চলেন, এখান থেকে দূরত্ব হলো মাত্র 7.5 কিলোমিটারের মতো। ভাইয়া বামে রাখি, এখানে রাখি। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। ওইটা তো সিকেডি হসপিটালই, ওই যে ওভারব্রিজের এইখান দিয়ে যে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি আমি।
উঠেন উঠেন, সমস্যা নাই। আগের যাত্রীকে অর্থাৎ 4 নম্বর যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম সেই বাড্ডা লিং রোডের মাথায়। ওইখানে ড্রপ করার পর সরাসরি চলে আসছিলাম আবারও সেই টিভি গেটে। আমি যদি আশেপাশে থাকি তাহলে কিন্তু এই টিভি গেটে এসে বসি, এখানে বসে রিল্যাক্সে বসে দেন হচ্ছে ট্রিপ নেই। এখানে আসলে ভালো লাগে, ট্রিপ পাওয়া যায়। তো যাই হোক, এখানে মোটামুটি 20 মিনিট বসার পর এখন আরেকটা ট্রিপ নিলাম। আবারও যাচ্ছি সেই হচ্ছে শ্যামলীতে। শ্যামলী সিকেডি হসপিটালে যাবে, অনেকে চিনে থাকবেন। শ্যামলী স্কোয়ারের ঠিক অপোজিটে যে রাস্তাটা, এটার ভিতরে আর কি সিকেডি কিডনি হসপিটাল, ওইখানে উনি যাবে। 170 টাকা ভাড়া দিবে আমাকে, রাস্তা হচ্ছে মাত্র 7 কিলোমিটার। আচ্ছা 60 টাকাই দেন, সমস্যা নেই। ও আচ্ছা, 100 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, যাত্রীকে তো ড্রপ করে দিলাম, কিন্তু ওনার থেকে হচ্ছে 10 টাকা কম নিলাম, কারণ আমার কাছেও ভাঙতি নাই, ওনার কাছেও ভাঙতি নাই। সো আসছিলাম হচ্ছে 170 টাকায়, কিন্তু ওনার থেকে নিলাম হচ্ছে 160 টাকা। তো চলেন দেখা যাক, এবার সামনে গিয়ে যদি আরেকটা ট্রিপ পাই তাহলে তো ভালোই হয়। তো সময় এখন বাজে হচ্ছে 4টা 45 মিনিট। আগের যাত্রীকে ড্রপ করার পর আমি শ্যামলী স্কোয়ারের ঠিক অপোজিটে ওভারব্রিজের এখানে বসছিলাম। এখানে মোটামুটি 15 মিনিট বসার পর আরেকটা ট্রিপ নিলাম, যদিও এই ট্রিপটা মনে হয় একটু লস হয়ে যাবে। এখান থেকে যাচ্ছি হচ্ছে বনানীতে, শেরাটনের সামনে ওই মাঠের এখানে আর কি নামবে এই যাত্রী। দূরত্ব এখান থেকে মোটামুটি মনে হয় 7 কিলোমিটার হবে। আর উনি আমাকে ভাড়া দিবে মাত্র হচ্ছে 130 টাকা। আর 130 টাকায় আমি নিয়ে যাচ্ছি, কারণ এখানে বসে থাকলেই লস। আপনাকে দেওয়া লাগবে হচ্ছে 70 টাকা না, এই জানেন। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এই যাত্রীকে নামানোর পর এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট হইলো 6টা। আর 6 ট্রিপে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম হয়েছে। তো আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে ঠিক 5টা। সকাল 9টা থেকে 5টা অবধি মোটামুটি 7 ঘন্টা হয়। 7 ঘন্টা আমি কিন্তু কষ্ট করেছি, আর এই 7 ঘন্টায় কষ্ট করে কিন্তু আমি মোটামুটি 1000 টাকার মতো ইনকাম করেছি। প্রথম 4 ট্রিপে 710 টাকা ইনকাম করেছিলাম, তারপরে হচ্ছে 290 টাকা ইনকাম করলাম 2 ট্রিপে। সুতরাং 6 ট্রিপে কিন্তু কাটাই কাটাই আমার 1000 টাকা ইনকাম হয়েছে আজকে। তো যাই হোক, বরাবরের মতোই 1000 টাকার থেকে যদি 150 টাকা তেল খরচ বাদ দিয়ে দিই, যেটা থাকবে মানে 850 টাকার মতো থাকবে, সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।